Hello and welcome to your channel Engineering Educators, Engineering in an Engineered Way. So in this video, I will discuss about a job advertisement that has been came from the Bureau of Indian Standards or BIS. BIS এর তরফ থেকে একটি নোটিফিকেশন এসেছে, অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন ফর ডিফারেন্ট ক্যাটাগরিক্যাল টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল পোস্ট। আজকের এই ভিডিওতে সেই সমস্ত টেকনিক্যাল পোস্ট সম্পর্কে বিশদে আলোচনা করব। সো বিফোর স্টার্টিং মাই ভিডিও আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ফিউচার নোটিফিকেশনস। তাহলে চলো শুরু করা যায়। এখানে দেখতে পাচ্ছ ডিটেলস অফ ভ্যাকেন্সিজ হুইচ হ্যাজ বিন গিভেন ফর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স রিলেটেড ক্যাটাগরিক্যাল পোস্ট। লেভেল 10 এবং লেভেল 6 সম্পর্কিত যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন এবং ফিনান্স রিলেটেড ক্যাটাগরিক্যাল পোস্ট রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। আজকের এই ভিডিওতে মুখ্য বিষয় যেটা আমাদের টেকনিক্যাল রিলেটেড যে পোস্ট রয়েছে সেই সম্পর্কে বিশদে আলোচনা করা। টেকনিক্যাল রিলেটেড যে পোস্ট রয়েছে দ্যাট ইজ এ গ্রুপ বি পোস্ট অ্যান্ড ইট উইল বি ফিল্ড আপ বাই দ্য ডিরেক্ট রিক্রুটমেন্ট। তার মানে এটা কোনো ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের মাধ্যমে রিক্রুটমেন্ট বা নিয়োগ প্রক্রিয়াটিকে কমপ্লিট করা হবে না। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইন ল্যাবরেটরি। ল্যাবরেটরি কি? যেমন আমাদের ইস্টার্ন রিজিয়নে রয়েছে EROL, BIS এর নিজস্ব ল্যাবরেটরি, ইস্টার্ন রিজিয়ন অফিস ল্যাবরেটরি। এছাড়াও BNBOL রয়েছে, ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট রয়েছে, খুব বেশি ল্যাবরেটরি নেই। আমাদের ইস্টার্নে EROL রয়েছে। ইট উইল বি লেভেল 6, ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ হচ্ছে স্কেলটা। আচ্ছা, ম্যাক্সিমাম এজ লিমিট হুইচ হ্যাজ বিন গিভেন 30 ইয়ার্স। এখানে আর কি কি দেওয়া রয়েছে সেটা একটু আলোচনা করে নেব। টোটাল ভ্যাকেন্সি যেটা টোটাল ভ্যাকেন্সি এখানে ২৭টা দেওয়া রয়েছে, আনরিজার্ভডে 16টা এবং ডিফারেন্ট ক্যাটাগরিক্যাল ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে দুটো, ফর EWS SCর একটা, STর 4টে আর OBCর 4টে। ওকে, আচ্ছা, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডিসিপ্লিন ওয়াইজ ভ্যাকেন্সিটা কীরকম, ডিসিপ্লিন ওয়াইজ কী কী ডিসিপ্লিন রয়েছে এখানে দেখতে পাচ্ছি। মেকানিক্যালের 13টা পোস্ট এবং ডিফারেন্ট ক্যাটাগরিক্যাল পোস্ট হুইচ হ্যাজ বিন গিভেন। কেমিক্যালের ক্ষেত্রে এবং মাইক্রোবায়োলজির ক্ষেত্রে যে সমস্ত পোস্ট রয়েছে সেটা দেওয়া রয়েছে। এবং গ্রুপ সি কিছু পোস্ট রয়েছে, যেমন সিনিয়র টেকনিশিয়ানের আন্ডারে যে ডিসিপ্লিন ওয়াইজ ভ্যাকেন্সি, যেমন কার্পেন্টার, ওয়েল্ডার, প্লাম্বার, ফিটার, ইলেকট্রিশিয়ান ওর ওয়্যারম্যান, এই সমস্ত পোস্ট রয়েছে সিনিয়র টেক, অ্যান্ড ইট উইল বি লেভেল 4। আর টেকনিশিয়ান যেটা ইট উইল বি লেভেল 2, আপার এজ লিমিট উইল বি 27 ইয়ার্স। কেবল একটা পোস্টই রয়েছে। আচ্ছা, এখানে একটি গুরুত্বপূর্ণ নোটিশ তারা দিয়েছে 6 নম্বরের নোটে। অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান ইট উইল বি স্টার্ট ফ্রম দ্য 9th সেপ্টেম্বর 2024 এবং লাস্ট ডেট হচ্ছে 30th সেপ্টেম্বর। তাহলে অনলাইন অ্যাপ্লিকেশান ইট উইল বি স্টার্টেড ফ্রম 9 সেপ্টেম্বর এবং শেষ কবে হচ্ছে, লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং ইন অনলাইন দ্যাট উইল বি 30th সেপ্টেম্বর। অনলাইনে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 30শে সেপ্টেম্বর এবং শুরু হচ্ছে ফ্রম 9th সেপ্টেম্বর। এবার বেশ কিছু এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশান যে সমস্ত দরকার, এসেন্সিয়াল অ্যান্ড ডিজায়ারেবল, সেগুলো একটু দেখে নেব এই ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটির জন্য। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, একটু আগে আমরা আলোচনা করেছি ডিসিপ্লিন ওয়াইজ ভ্যাকেন্সি। মেকানিক্যাল ডিসিপ্লিনের ক্ষেত্রে 3 বছরের ডিপ্লোমা দরকার উইথ মিনিমাম 60% মার্কস ফর দ্য এবং 50% মার্কস ফর দ্য SC and ST। তাহলে 3 বছরের ডিপ্লোমা দরকার, 3 ইয়ার ডিপ্লোমা কোর্স ইউ শুড হ্যাভ ফর অ্যাপ্লাই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হুইচ ইজ এ লেভেল 6 পোস্ট। আচ্ছা, এক্ষেত্রে ডিপ্লোমা এবং 60% ফর আনরিজার্ভ ক্যাটাগরি, SC STর ক্ষেত্রে যেটা থাকতে হবে সেটা 50%। কেমিক্যাল ডিসিপ্লিনের ক্ষেত্রে কি, কেমিস্ট্রি, ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ কেমিস্ট্রি অ্যাজ ওয়ান অফ দ্য মেন সাবজেক্ট। মানে কারোর হয়তো কেমিস্ট্রিতে অনার্স, তারাও অ্যাপ্লাই করতে পারবে। কারোর হয়তো কেমিস্ট্রি একটি সাবজেক্ট রয়েছে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। মাইক্রোবায়োলজি ডিসিপ্লিনে মাইক্রোবায়োলজি থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স বা মাইক্রোবায়োলজি থাকতে হবে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। সিনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে কি সমস্ত রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সার্টিফিকেট যে সমস্ত কোর্স হয় ITI তাদেরকে করতে হবে। আচ্ছা, কেমন এক্সাম হবে একটু দেখে নিই। ফর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে অনলাইন এক্সামিনেশন এবং প্র্যাকটিস অফ স্কিল টেস্ট হবে। মানে ল্যাব করতে দেওয়া হবে অনলাইন এক্সামিনেশনে পাস করার পর। ইফ ইউ হ্যাভ কোয়ালিফাইড ইন দ্য Tier 1 এক্সামিনেশন, যেটা অনলাইন এক্সামিনেশন হবে, CBT হবে। কি পরীক্ষা হবে? ফার্স্ট স্টেজ CBT, কম্পিউটার বেসড টেস্ট। আর নেক্সট স্টেপে কি ইন্টারভিউ, সেটা কিন্তু না, প্র্যাকটিস অর স্কিল টেস্ট এটা কিন্তু করতে হবে, মানে ল্যাব পারফর্ম করতে দেওয়া হবে।
এবার অনলাইন এক্সামিনেশনের স্ট্রাকচারটা একটু দেখে নেব। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে 40 নাম্বারের প্রশ্ন হবে, 40টা কোশ্চেন থাকবে, মানে ইচ কোশ্চেন ক্যারিজ 1 মার্ক। প্রত্যেক প্রশ্নের প্রদত্ত মান হচ্ছে 1। ইংলিশের ক্ষেত্রে কটা থাকবে? 40টা, 40 নাম্বার। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের 20টা, 20 নাম্বার। আর যে সমস্ত রয়েছে সেই ক্ষেত্রে টেকনিক্যাল ওরিয়েন্টেড নাম্বারটা কিন্তু দেওয়া হবে। এবার মেন যেটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেটা আমাদের মুখ্য বিষয়, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 25 নাম্বার, ইংলিশ 25 নাম্বার, আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সাবজেক্ট ওয়াইজ 50। ঠিক আছে, টোটাল 150টা কোশ্চেন, 150 নাম্বার, 120 মিনিট বা 2 ঘন্টা সময় প্রদত্ত। এবং ক্যান্ডিডেটকে মিনিমাম 50% কনসার্ন ডিসিপ্লিনে এবং 50% অ্যাগ্রিগেটে টোটাল মার্কের কিন্তু তুলতেই হবে, তবে তারা কোয়ালিফাই করবে। মানে এই পার্টে 50% এবং এই পার্টে 50% এবং অ্যাগ্রিগেটও যেন 50% এবং তার অধিক হয়ে থাকে। আচ্ছা, এরপর মূল যে বিষয়টা, অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন কীভাবে হবে, হাউ ইউ উইল বি অ্যাবল টু রেজিস্টার ফর ইউর অ্যাপ্লিকেশান। তো রেজিস্ট্রেশন করার জন্য বিআইএসের যে অফিসিয়াল ওয়েবসাইট www.bis.government.in, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইন এই পার্টিকুলার যে পপ আপটি আসবে তাতে ক্লিক করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ফিল অল দোজ ডিটেলস ইন দ্য রেজিস্ট্রেশন পার্ট। রেজিস্ট্রেশন পার্টে সমস্ত ডিটেলস ফিল আপ করে তারপর চলে যেতে হবে ফাইনাল আর যে সমস্ত রিকুইজিট ডিটেলস তারা চাইছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, এই সমস্ত রিগার্ডিং যা যা রয়েছে সেইগুলো দেওয়ার পর তোমার পেমেন্ট করে সেটাকে সাবমিট করে দিতে হবে। সো দ্য লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং অনলাইন, দ্যাট ইজ 13 সেপ্টেম্বর। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর দিস এক্সামিনেশন। থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে, জয় হিন্দ।